স্পেশাল ফোর্সের একজন সোলজার স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে একটি চোর তাকে টার্গেট করে এবং তার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এটা দেখে একজন মহিলা দৌড়ে এসে বলে তার ব্যাগটি চুরি হয়ে গেছে, কিন্তু সোলজার হেসে বলে সমস্যা নেই, সে নিজে এটা ফেরত দিয়ে যাবে। চোরটি গাড়িতে ওঠার সময় তাকে আঙ্গুল দেখিয়ে উপহাস করে, কিন্তু তারা জানতো না তারা কত বড় বিপদে পড়তে চলেছে। চোরটি তার বন্ধুকে বলে লোকটি এত ভয় পেয়েছে যে নড়াচড়াও করেনি, কিন্তু ব্যাগ খুলে তারা দুজনেই চমকে উঠল, কারণ ব্যাগ ভর্তি শুধু মেডেল ছিল। একজন চোর বলল এগুলো সব নকল মেডেল। তারপর তারা একটি খাম খুললো এবং খাম খুলে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তারা এত ভয় পেল যে একজন তো প্রস্রাবই করে দিল। তারপর তারা হঠাৎ উপরে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পেল। তারা কোনো প্রতিক্রিয়া করার আগেই তাদের ভ্যানটি হঠাৎ করে থেমে গেল। তাদের সামনে তিনটি পিকআপ ভ্যান চলে আসলো, যেগুলো সশস্ত্র বাহিনী দ্বারা সজ্জিত ছিল। তারা তাদের পালানোর রাস্তা আটকে দিল। চোর ভ্যানের ভিতরে কাঁপছিল, তারা কথা বলতে পারছিল না। একজন অনেক কষ্টে বলল, আমরা তো শুধু একটি ব্যাগ চুরি করেছি, এর জন্য কি এরকম ট্যাঙ্ক আর হেলিকপ্টারের প্রয়োজন ছিল? কিছুক্ষণ পর ভ্যানের দরজা খোলা হলো এবং তাদের দুজনকে মুরগির মতো টেনে বের করে নিয়ে আসা হলো। ততক্ষণে স্পেশাল ফোর্সের সোলজার সেখানে চলে এসেছিল। সে এসে বলল ছেড়ে দাও, ওদেরকে যেতে দাও। সে কোনো বড় ধরনের হাঙ্গামা করতে চাইলো না। আসলে সে বিদেশ থেকে দীর্ঘদিনের মিশন শেষ করে ফিরছিল এবং তার পরিবারের সাথে দেখা করতে এসেছিল। যখনই সে দরজা খুলে ভেতরে প্রবেশ করবে, সে তার পরিবারের লোকজনদের কথা বলতে শুনে ফেললো। বাবা বললেন ওই অকর্মা ছেলেকে আর্মিতে পাঠানো আমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আমি যদি তাকে ধোকা দিয়ে সবচেয়ে ডেঞ্জারাস ইউনিটে না পাঠাতাম তাহলে সে মরতও না আর আমরা এরকম লাক্সারি ভিলাও পেতাম না। এটা শুনে লোকটা স্তব্ধ হয়ে গেল। তার বাগদত্তাও উপহাস করে বলল যে ভালো হয়েছে যে আমি ওকে বিয়ে করিনি, নইলে আমি ওর ভাইয়ের সাথে এত সুন্দর লাইফ লিড করতে পারতাম না। জানা যায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর শহরের গভর্নর তার ভাইকে প্রধান জননিরাপত্তা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। তারা ভুলেই গিয়েছিল তাদের কাছে যা আছে তা আসলে সম্পূর্ণরূপে ওই লোকটারই অবদান। এসব কথা শুনে তার চোখ দিয়ে পানি চলে আসে। সে জানতে পারে আসলে এই সবই মিথ্যা ছিল। তার সহযোগী বলে আগামীকাল বিয়ে, আমি কি কোনো ব্যবস্থা নেব? লোকটি তাকে থামিয়ে দেয় এবং বলে মেয়র তো আগামীকালকে আমার জন্য একটা সেলিব্রেশনের ব্যবস্থা রেখেছে, আমরা এটা ওদের বিয়েতে পালন করব। এর মধ্যে তার পরিবার তখনও মনের আনন্দে কথা বলছিল। লোকটি হঠাৎ ভেতরে চলে যায়, তাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। তার বাবা কাঁপতে কাঁপতে বলে তোমার তো মরে যাওয়ার কথা, তুমি এখনো কিভাবে জীবিত আছো? তাদের চেহারা ভয়ে ভরা ছিল, কারণ তারা সবাই জানতো সে বেঁচে আছে। এটা যদি সবাই জানতে পারে তাহলে তারা তাদের সব সুযোগ হারাবে। লোকটি জিজ্ঞাসা করে আমি ফিরে আসাতে কি আপনারা নিরাশ হয়েছেন? আপনারা ভয় পাচ্ছেন যে আমি সবকিছু নষ্ট করে দেব? আপনি কি একজন শহীদের পরিবারের সদস্য হতে এবং আপনার মান সম্মান নষ্ট হতে ভয় পান? তার বাগদত্তা হঠাৎ বলে ফেলে তোমার চলে যাওয়া উচিত, কারণ তুমি থাকতে আমাদেরকে শুধু নিচেই নামাবে। লোকটি বলে তোমরা আমার মৃত্যু সংবাদকে তোমাদের উপরে ওঠার সিঁড়ি হিসাবে কাজে লাগিয়েছ। তার বাবা একটি চেক দিয়ে বলে এই চেকটি নাও আর সব ভুলে যাও। তার মাও চোখে অশ্রু নিয়ে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে। লোকটি একজন একজন করে সবার দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে আপনারা কি এখনো আমাকে আপনাদের সন্তান মনে করেন? তার মা কোনো উত্তর দেওয়ার আগেই তার ভাই চিৎকার করে বলে তুমি এখন আর আমাদের পরিবারের কোনো অংশ নও। লোকটি চেকটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বলে আজ থেকে এই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার জন্য আপনারা যেসব সুবিধা ভোগ করছেন এই মুহূর্ত থেকে আমি সব বন্ধ করে দিলাম। দর্শক,